চ্যানেল আমি বড় যারা কোনো কথা বলছে আরে ভাই দেবদার এত রাত্রি করে এসছে অ্যাকচুয়ালি আর আমি কেউ বাইরে ছিলাম তাই আমি সত্যি বলছি আমি খেয়াল করে উঠিনি জাস্ট নাও ডিনার করে এলাম আর দেখি এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইমরাজ। ওরা ওয়েট করে বসে আছে ভাই একটা মানে একটা অ্যাডসের রিয়াকশন দেখার জন্য। এই ভালোবাসাটা দেবিয়াসদের থেকে পাই না মানে সিরিয়াসলি বলছি মানে আমি সত্যি কথা বলছি যে কারণেই হয়তো মানে আমি 11টার সময় বসেও এই ভিডিওটা শ্যুট করছি। মানে সত্যি বলছি এরকম ভালোবাসা ইনসেন লেভেলের ভালোবাসা। লাভ ইউ এভরি দেবিয়ান্স। তো দাদার পেজ থেকে অফিসিয়ালি ভিডিওটা ড্রপ করা হয়েছে বা অ্যাডসটা ড্রপ করা হয়েছে, নোভেস্টার অ্যাডসটা। তো অ্যাডসেরও রিয়াকশন করতে অনেকে একটুখানি তেড়ে আসতে পারে, অ্যাডসের আবার কী রিয়াকশন হবে ভাই, অনেকে এই কথাটা বলতে পারে। তাদেরকে বলতে চাই দেবদাকে তো এইখান থেকে ভালোবাসি প্রথম। আর দ্বিতীয় হচ্ছে মানে ফ্যান্সরাও এক্সাইটমেন্টে থাকে কারণ আর তো কেউ রিয়াকশন করবে না একটা অ্যাডসের। মানে খুব ন্যাচারালি হয়তো স্প্রাইটেরটা তুমি দেখতে পাবে বা খুব যেগুলো হাই বা একটু কন্ট্রোভার্সি হবে সেগুলো দেখতে পাবে। বাদ বাকি দাদাকে ভালোবেসে তো সেভাবে কেউ করবে না কারণ ওই ব্যাপারটাই নেই। তো সেই কারণে আমার থেকে এক্সপেক্টও করে দেভিয়ান্সরা। তো এটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক আমরা আগে শুরু করি। এটা জ্যোতির্ময়ী রয়েছে এটাতে আবার, এবং এইটার আমরা এই লুকটাতে মানে এই যে দাদার যে জামাটা পরে রয়েছে সেই জামাটাতে আমরা অলরেডি দাদাকে দেখেছি, ঠিক আছে, মানে সেই ছবি ইত্যাদি আমরা দেখেছি। যাই হোক আমরা শুরু করি এই অ্যাডসটা। এই হচ্ছে দাদার সেই অ্যাডসটা। ওয়েট চলো লাইভ রিয়াকশন করা যাক। আর নতুন চাকরি মাইনেতে টুকটুক করে ইএমআইটাও শোধ হয়ে যাবে। ওকে বোকা ছেলে। বোকা ছেলে, আলাদা লেভেলের কমেডি আছে ভাই। ওরে দাদু দাদু তুমি ফিল্মের বাইরে চুপ। তুই জমিদার বংশের উত্তরাধিকারী হয়ে ফ্ল্যাট কিনবি? ছি 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 ছি। দাদু আমি কি তোমার মতো জমিদার? কলকাতা আমি ফ্ল্যাটই কিনতে পারি। বোকা ছেলে। ফ্ল্যাটের দামে কলকাতা প্রাইম লোকেশনে এয়ারপোর্টের পাশে পাওয়া যাচ্ছে জমি। কি বলছিস? যেখানে বানাতে পারবি নিজের বাড়ি। হাঁটাবাড়ি নিচে পায়ের তলায় কি থাকে? অন্য লোকের পেট। আর নিজের বাড়িতে নিজের জমি। ফ্ল্যাটের মাথার উপর কি থাকে? প্রতিবেশীর মেয়ে। আর নিজের বাড়িতে নিজের ছাদ। অন্যের মেঝে নয়, নিজের ছাদ বানা, নিজের জমি। এ ভাই কেন ভাই এগুলো কেন? ওয়েট ফর ইট, নেটওয়ার্ক কিছু হলো। নিজের বাড়িতে নিজের ছাদ। অন্যের মেঝে নয়, নিজের ছাদ বানা, নিজের জমি। আরে ভাই এটা দাদাকে আলাদাই রেলা লাগছে। ইউনিকর্ন 75 বিঘে জমির উপর গড়ে ওঠা একটা প্রিমিয়াম প্রজেক্ট। NS12 থেকে মাত্র 1.5 কিলোমিটার। এখানে বানাতে পারবে নিজের পছন্দের ডিজাইনে, নিজস্ব বাড়ি। 20 কিলোর বেশি মডার্ন এমিনিটি সহ পরিবারের থাকার জন্য অথবা ভবিষ্যতে ইনভেস্টমেন্টের জন্য একটি সিকিউর এবং নতুন অপশন। কলকাতার এমন প্রাইম লোকেশন এত কম দামে জমি, এই সুযোগ মিস করবেন। আমিও তো জমির কথা বলেছিলাম, তখন তো শোনোনি, আর দাদু বললো মেনে নিলে। আসলে দাদুকে অনেকটা দেবের মতো দেখতাম, তাই সেটা ভাই হেভি ছিল ভাই। এ ভাই বললে দাদুকে অনেকটা দেবের মতন দেখতে, এই জন্য নাকি ফ্ল্যাটটা বুক করে নিয়েছে। যাই হোক ফ্ল্যাট না সরি জমিটা বুক করে নিয়েছে। দেখো আমি এই পার্টিকুলার নোভেসার পুরো বিষয়টাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি শ্যুটটাকে নিয়ে কথা বলবো, ভিডিওটাকে নিয়ে কথা বলবো, দেবদাকে নিয়ে কথা বলবো। দেখো ভাই এরকম একটা অ্যাড শ্যুট করার জন্যে যেটা মূলত দরকার হয় সেটা হচ্ছে প্রোডাকশন বাজেট। তো এত সফট লাইটগুলো এসে পড়ছে না, মানে দেবদার জেস্চারে যেভাবে হয়েছে দারুণ লেগেছে। দেবদাকে তো জমিদার রূপে সেভাবে আমরা দেখিনি, ধুতি পাঞ্জাবি পরে আমরা দেখেছি। অনেকে তো দেশু সেভেন নিয়ে রীতিমতো নেগেটিভিটি করা শুরু করে, এই লুকটাই দেশু সেভেনের লুক, তার মানে দেবদা এ করবে না ও করবে না ইত্যাদি নানান ধরনের। যাই হোক কথাও তো যাই হোক এটা ফাইনালি একটা এসছে, বাঁচিয়েছে আমাদেরকে। তো দেবদা যখন ওই কোফে তাফা দিচ্ছে চার লাগছে না দাদাকে, সিরিয়াসলি আমার তো মনে হয় দাদা একটা হরর কমেডি করো যেখানে তুমি মানে জমিদার টমিদার হবে আর কি, মানে তোমার দাদু আর রাতি একই ক্যারেক্টার করবে, এরকম ধরনের জিনিসপত্র করো। বাংলায় তো হয়ই না প্রায় বলতে গেলে। সত্যি এটা দেখে আমার এটাই মনে হয়েছে যে দেবদা তুমি হরর কমেডি করো ব্যাপক। আর দেবদার কমিক টাইমিং মানে আমরা দেখো ছোটোবেলায় আমরা দেখেছি সবাই বলতো দেবদা নাকি লাউড কমেডি করে, বাট আমার না কোথাও গিয়ে কখনো মনে হয় না। আমরা ছোটো ছিলাম তো, এবার আমরা বাচ্চা ছিলাম, আমাদের বাচ্চাবেলায় দেবদা খুব খুশি দিত আর কি, বলা চলে আর কি বলা চলে। প্রথম হচ্ছে মানে লাইটিং, সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল হেভি লাগছে, ঠিক আছে। আর অ্যাড ওয়াইজ আমিও বলবো হেভি লাগছে। আর মূলত দেবদা ভাই
আমি কেন বলছি, আমি ছোটবেলায় আমাদের কমেডিগুলো ভালো লাগতো, এখন যেন দেবদা অনেক বেশি পরিণত, মানে যখন ওই দাদুর একটা গলাটাকে চেঞ্জ করেছে দেখেছো, দুটো গলা দুরকম, দেবদার একটা গলা তো লিন একদম প্রপারলি রেখেছে, যেটা একদম দেবদা অলওয়েজ ফাঙ্কি মোডে থাকে ভাই, ওই ব্যাপারটাতে রেখেছে যেটা দেবদা। আর যেটা দাদুর ক্যারেক্টারটা, ও ভাই ওটা যে মুস্টাচে তা দিচ্ছে, যেভাবে গম্ভীর গলাতে কথা বলছে, আর লাস্টে কমিক লাইনটাও করে, মানে দেবের মতন দেখতে অনেকটা, দাদুকে অনেকটা দেবের মতন দেখতে, তাই কথাটা শুনেলাম, দেবের কথা কে আর ফেলতে পারে, দেবের কথা তো সারা বাংলা শুনেই নেয়। এই হচ্ছে ব্যাপার। তো ব্যাপক লেগেছে, মানে লাইন্সগুলো খুব ভালো, কমিক লাইন্সগুলো ভালো, বোকা বোকা লাগে না, অ্যাডস মানেই না আমাদের খুব বোকা বোকা লাগে, মনে হয় যে ভাই ভাই সেই সেই তো অ্যাডই দেখাবে, সেই তো মানে প্রমোশনই করবে। তো ওই ব্যাপারটা কোথাও গিয়ে ওয়ার্ক করেনি, মানে ওই ব্যাপারটা কোথাও গিয়ে মনে হয়নি যে অ্যাডস তো কি ভাই বোরিং জিনিসপত্র, এইটা মনে হয়নি, দেখে বেশ এনজয় করতে পেরেছি আর কি বলা চলে। এবার একটা বাঙালিয়ানাও রয়েছে তার ভিতরে, ঠিক আছে। এবং জমি বাড়ি নিয়ে যেসব কথাবার্তাগুলো বলছে, লাইন্সগুলো খুব ভালো, শ্যুট করেছে খুব ভালো, এবং দেবদাকে দেখতে লেগেছে খুব ভালো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এবং জমিদার রূপে দেবদাকে তো গ্র্যান্ড লেগেছে ভাই, গ্র্যান্ডই লেগেছে, এটা কোথাও গিয়ে বলতে হয়। সাউন্ড বা প্রোডাকশন বাজেট বা প্রোডাকশনটা খুব সুন্দর হয়েছে, সেটা দেখার মতন হয়েছে, সত্যি বলছি সেটা ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে, মানে সেটা অ্যাকচুয়ালি মজা দিয়েছে। কারণ দেখো নর্মাল অ্যাডগুলো কী হয় না, খুব বোকা বোকা হয়, মানে তুমি এটা করতে পারো নি, তাহলে নাও এটা করো, এরকম একটা হয় আর কি। মানে তুমি নর্মাল অ্যাড দেখবে, সেখানে খুব মানে বোরিং লাগে, সেই ব্যাপারটা কোথাও গিয়ে এটার জন্য হয়নি, বিকজ অফ দেবদা, দেবদার কমিক টাইমিং ভাই। যারা বলতো দুই পৃথিবীর কমিক টাইমিং, যারা বলতো আজকে চ্যালেঞ্জের কমিক টাইমিং বা পুরনো কমিক টাইমিং, তাদেরকে এটা চালিয়ে দেখো কমিক টাইমিং কাকে বলে। ব্যাপক লেগেছে ভাই দেবদার কমিক টাইমিং, খুব সার্টেল পারফরমেন্স দেয় দেবদা এখন, সেটা করেওছে, হেভি লেগেছে, আমার তো হেভি লেগেছে। আই থরলি এনজয়েড, এবং এটার জন্য আমরা ওয়েট করেও বসেছিলাম যে কবে আসবে, কি আসবে, কখন আসবে, কবে আসবে, এটা 25 তারিখে জানতাম, এত রাত্রিবেলা ড্রপ করবে আই ডোন্ট নো ছিলাম আর কি। তো যাই হোক, আমার হেভি লেগেছে, আমার তো হেভি লেগেছে। আর জ্যোতির্ময়ী আনএক্সপেক্টেড ছিল, ওটার জন্য জ্যোতির্ময়ীকে ভালো লেগেছে, মানে জ্যোতির্ময়ী এখানে দেখো কি ভালো, মানে একটা মিষ্টি করেছে দেবদের সাথে, ভালো লাগছে জ্যোতির্ময়ীকে। আর ছোটো ছোটো বাচ্চাগুলোও বেশ ভালো, বেশ সুন্দর লেগেছে, এবং ওভারঅলে না ব্যাপারটা দেখতে খুব সুন্দর লেগেছে, এটাও একটা বড় বিষয়। দেবদার কস্টিউম নিয়েও কথা বলতে হয়, দেবদাকে যে রাজার বেশটা দিয়েছে, কার মাথা থেকে বেরিয়েছে ভাই এই আইডিয়াটা, দেবদাকে এরকম রাজার বেশ দেওয়া হবে। দেখো দেবদাকে তো, দেবদা একটা কথাই বলে যে আমার দেবকে কোনোদিন পয়সা দিয়ে কেনা যাবে না, যদি না কোনো ইউনিক আইডিয়াস থাকে, কোনো ভালো পয়েন্ট থাকে, বা অ্যাডসটাও না একটু নতুনত্ব হতে হবে, অ্যাডসটার ভিতরেও না একটা জান থাকতে হবে, মানে শুধু পয়সা পেলাম তো অ্যাডস করে দিলাম, এরকম লোকটা নয়, তাহলে যা নয় তাই এর অ্যাডস করে দিত। তো অ্যাডসটার ভিতরেও না একটা ব্যাপার আছে, ঠিক আছে, সেইটা দেবদার জন্য ওয়ার্ক করেছে, যেরকম একটা জমিদার অ্যাঙ্গেল রয়েছে। আমি শুধু এই ভিডিও শেষে দেবদাকে এটাই রিকোয়েস্ট করবো, আমি জানি অগণিত ভক্তের দেবদার একটা বড় ভক্তবৃন্দের এই কথাটা রয়েছে, দেবদা তুমি হরর কমেডি কেন করছো না, দেবদা তুমি বাংলায় হরর ছবি কেন ট্রাই করছো না। দিস ইজ দ্য টাইম, আমার মনে হয় দিস ইজ দ্য টাইম, দেবদাকে ব্যাপক লাগছে, এবং কমেডিতেও দেবদাকে ব্যাপক বানাচ্ছে, এবং এই দাদু নাতি এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু একটা হরর কমেডি দেবদা করতে পারেন, মানে সিনেমার কথা বলছি, দারুণ হবে কিন্তু। আমার কিন্তু সেরকমটাই মনে হয়েছে। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই, অনেকটা রাত্রি হয়ে গেছে, তাও আমি জানি, দেবদা বলে কথা, উই লাভ ইউ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।